প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রয়েছি আমি চরিয়া নামক গ্রামে, ইনশাআল্লাহ পাঞ্জিপুরি গ্রামটি দেখাবো। এই হচ্ছে কুশিয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়। 1993 সালে প্রতিষ্ঠিত এই কুশিয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়টি, এবং এই বিদ্যালয়টির জমিদাতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান ও মিসেস লুৎফা চৌধুরী রহমান, চরিয়া গ্রাম। তো দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কুশিয়ারা নদীর কিনার ঘেঁষা চরিয়া গ্রামের কিছু অংশ এবং পাঞ্জিপুরি গ্রাম। তো এই হচ্ছে চরিয়া বাজার। আর এই যে বিদ্যালয় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাঞ্জিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, চরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হচ্ছে এইটি। পাশে রয়েছে গোরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর এর দক্ষিণ পাশে রয়েছে কুশিয়ারা রিভার। এদিক দিয়ে চরিয়া গ্রাম। তো আমি এদিক দিয়ে যাব, দেখাবো আজকে আপনাদেরকে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে পাঞ্জিপুরি গ্রামটি। আমার অন্য একটি ভিডিওতে রয়েছে চরিয়া গ্রাম, সেই ভিডিওটি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক জাকির হোসেন যে প্রোফাইল রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। রয়েছি আমি এখন পাঞ্জিপুরি গ্রামে। দর্শক, সম্ভবত এটি হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম। চরিয়া গ্রামের পাশেই অবস্থিত পাঞ্জিপুরি গ্রাম। তো আপনারা বলবেন কোথা থেকে শুরু হয়েছে পাঞ্জিপুরি গ্রামটি। যেহেতু আমার বাড়ি হচ্ছে চারখাই ইউনিয়নে, আমি চারখাইতে বসবাস করি। ও অনেক কিছু নলেজ নাও থাকতে পারে আমার এই গ্রাম সম্পর্কে। আপনারা শেয়ার করবেন যতটুকু আপনারা জানেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ বিষয় এবং স্থাপনা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন কি কি রয়েছে চরিয়া পাঞ্জিপুরি গ্রামে। সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। তো অন্যান্য ভাই এবং বোনরা দেখে পড়ে বুঝতে পারবেন যে এই গ্রামের মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে। তো দর্শক, চরিয়া গ্রামটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। পাঞ্জিপুরি চরিয়া দুটো গ্রামই পাশাপাশি অবস্থিত। নয়াবাড়ি রাস্তা হচ্ছে এদিকে, স্মরণে সুলতান মোহাম্মদ তালুকদার। এই একটি মসজিদ, খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখতে পাচ্ছেন দর্শক। তবে কিছু লেখা নেই যে পাঞ্জিপুরি মসজিদে নাকি চরিয়া জামে মসজিদ, আমি পড়তে পারি নাই, গেটের মধ্যে লেখা ছিল না। যাই হোক, এই হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম। দর্শক, এদিক দিয়ে শেওলা 0 পয়েন্ট এবং জকিগঞ্জের যে রাস্তা রয়েছে, মেইন রাস্তা, সেই রাস্তায় এদিক দিয়ে গিয়ে উঠা যায়। তো রয়েছে আমি পাঞ্জিপুরি গ্রামে, খুবই সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন। আমার অন্য একটি ভিডিওতে রয়েছে চরিয়া গ্রাম সম্পর্কে বিস্তারিত, সেটি আপনি দেখে নেবেন। 0 পয়েন্ট থেকে আমি চরিয়া বাজার পর্যন্ত এসেছিলাম, সেই ভিডিওটি আপনি অন্য আরেকটি ভিডিওতে রয়েছে। যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যায়, সেহেতু 10-15 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি ভিডিওগুলো আমি। তো দর্শক, এই হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম দেখতে পাচ্ছেন। পাঞ্জিপুরি গ্রামটি আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব এই পবিস্ট্রিট 4K ইউটিউব চ্যানেলের ক্যামেরার মাধ্যমে। পাঞ্জিপুরি গ্রামে যিনাদের বাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আপনার বাড়ির লোকেশন কোথায়।
তো দর্শক, রয়েছি আমি এখন শেওলা থেকে 0 পয়েন্ট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় উঠছি এখন। এই হচ্ছে সেই রাস্তা। তবে রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। আশা করব স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ প্রশাসন যিনারা রয়েছেন রাস্তাঘাটে দায় দায়িত্বে, এই রাস্তাগুলো নির্মাণ করে জনগণের স্বাভাবিকভাবে চলাফেরার একটা সুব্যবস্থা করে দিবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সেই বিষয়গুলো উল্লেখ করে থাকি, রাস্তাঘাটের উন্নয়নের বিষয়। তো প্রশাসন সেদিকে দৃষ্টিপাত করলে আশা করি আরও ভালো হবে, যেহেতু মানুষ একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা পছন্দ করেন। কমফোর্টেবল জার্নি হবে যদি কার্পেটিংটা ভালো হয়। প্রিয় দর্শক, এই হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম, দেখতে পাচ্ছেন। চলুন পাঞ্জিপুরি যে জামে মসজিদ রয়েছে সেই মসজিদটি আপনাদের দেখায় নিয়ে আসি। এদিকে হচ্ছে পাঞ্জিপুরি জামে মসজিদ। ইনশাআল্লাহ পাঞ্জিপুরি জামে মসজিদের উঠোন থেকে ঘুরে আসবো আবার। দেখুন আপনাদের প্রিয় জন্মভূমি। এই মসজিদে আপনারা হয়তো জামাতে নামাজ আদায় করেছিলেন কোনো না কোনো এক সময়, তাই স্মৃতিটুকু মনে হয়ে যাবে। হুজুর পরিষ্কার করছেন। এই হচ্ছে পাঞ্জিপুরি জামে মসজিদ। খুবই সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন দর্শক, পাঞ্জিপুরি জামে মসজিদ। এই হচ্ছে মসজিদের পুকুর ঘাট, এখানে ওযু করা হয়। এই সেই পুকুর ঘাট, এখানে শৌচাগার। তো দর্শক, এই মসজিদটি দেখে আপনাদের কেমন লাগলো? মসজিদ হচ্ছে পবিত্র স্থান, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। পাঞ্জিপুরি গ্রামটি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি অডিওটি ভালো না লাগে তাহলে অডিওটি মিউট করে দিয়ে আপনি ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনি পুরোপুরি দেখে আপনার মন রিফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই রাস্তাটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ 0 পয়েন্ট যে রুট, সেই রুট। (1999) সালে চালু হয়েছিল এই রাস্তাটি। এদিক দিয়ে যাতায়াত করে বাস, ট্রাক বা অন্যান্য যানবাহন, ছোটোখাটো অনেক যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে, বাট রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। আশা করব প্রশাসন এই রাস্তাটি যেন পুনঃমেরামত, আরসিসি ঢালাই বা অন্যান্য যে কার্পেটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটুকু করে দিবেন। প্রিয় দর্শক, হেলমেট ক্যামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের দুবাগ ইউনিয়নের চরিয়া নামক গ্রামটি। এদিকে যাব আমি। এই হচ্ছে আউয়াল ভাইয়ের বাড়ি। যাই হোক, তো দর্শক, চরিয়া গ্রামটি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি আজকের এই পপি স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। ধন্যবাদ। চরিয়া গ্রাম কুশিয়ারা রিভারের পাশে অবস্থিত। সেই চরিয়া গ্রামের পাশেই অবস্থিত পাঞ্জিপুরি গ্রাম। আমি রয়েছি পাঞ্জিপুরি গ্রামে। পাঞ্জিপুরি গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি সুদূর প্রবাস থেকেও আপনারা দেখতে পাবেন। এখানকার অনেকে ভাই বোন রয়েছেন প্রবাসে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তো সেখান থেকে আপনারা বসেও ইউটিউবের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে আপনাদের নিজ মাতৃভূমি চরিয়া গ্রামটি দেখতে পাচ্ছেন।
চরিয়া এবং পাঞ্জিপুরি এই দুইটি গ্রাম দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের কল্যাণে। এই একটি বাড়ি, খুবই সুন্দর একটি বাড়ি। পাঞ্জিপুরি গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম। বিকেলবেলার সিনারি আরও বেশি ওয়েসাম ওয়ান্ডারফুল। দর্শক, ইচ্ছা ছিল ওইদিকে যাওয়ার, বাট এদিকে রাস্তা ভাঙ্গা রয়েছে, তাই এদিকে আর যাওয়া হলো না। মসজিদের এদিক দিয়ে গিয়ে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পাশে হচ্ছে চরিয়া গ্রাম দেখতে পাচ্ছেন। চরিয়া গ্রামের পাশে রয়েছে পাঞ্জিপুরি গ্রাম। এই পাঞ্জিপুরি গ্রামে রয়েছে আমি এখন। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।